নিউ টাউনে 14 নম্বর ট্যাঙ্কের কাছে রক্তাক্ত অবস্থায় টোটো চালকের দেহ উদ্ধার। গভীর রাতে 3 রাস্তার মোড়ে প্রকাশ্য রাস্তায় তাকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। রাজারহাটে যে যুবকের দেহ পাওয়া গিয়েছে তার নাম পরিচয় অবশেষে জানা গিয়েছে। তার নাম সুশান্ত ঘোষ, পেশায় টোটো চালক। তার দেহই 14 নম্বর ট্যাঙ্কের পাশে মিলেছে রক্তাক্ত অবস্থাতে, যাকে পরবর্তীকালে হাসপাতালে আনলে মৃত বলে ঘোষণা করা হয়। আমাদের সাথে এই মুহূর্তে তার দিদি রয়েছেন, যিনি মারা গিয়েছেন। তার নাম কি? 43 বছর বয়স হবে। কি হয়েছিল, কি কারণটা স্যার আমরা কিছুই জানি না। আমরা তো যে যার বাড়িতেই ছিলাম রাত্রিরে। আমরা এই যখন রাত 12টার পর আমরা খবর পেলাম, আমাদের কাছে পুলিশ গেছিল বাড়িতে। আমরা তো এখানে এসে দেখছি তার মুখ মানে ক্ষত বিক্ষত করে দিয়েছে, মানে মুখ চেনা যাচ্ছে না যে ওটা আমার দাদা। কি টোটো চালক? না, ও একটা ম্যাডামের গাড়িও চালায় নিউ টাউনে। তা ওনার ওইটা অবসর টাইমে টোটোটা চালাতো রাত্রিরে করে। কারা দায়ী? দায়ী হচ্ছে আমরা যাকে সন্দেহ করছি, গিরিশ ঘোষ, মামনি ঘোষ। টাকা ধার দিয়েছিলেন গিরিশ বাবুকে? 20,000 টাকা। সেই টাকা আমার দাদা যখন চেয়েছে তখনই তার ওপর এইটা করেছে। যেটা জানা যাচ্ছে যে সম্পর্কের একটি টানাপোড়েন চলছিল, তার পাশাপাশি টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে কিন্তু একটা গন্ডগোল ছিল, এবং তার জেরেই মাথায় ভারী কিছু অস্ত্র দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়। এবং সুশান্ত ঘোষ তিনি মারা গিয়েছেন, তাকে এই মুহূর্তে হাসপাতালে আনা হয়েছে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেহের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের গভীর ক্ষতচিহ্ন। খুনে জড়িত সন্দেহে এক দম্পতিকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পরিবারের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের জেরে ওই টোটো চালককে খুন করা হয়েছে। সম্পর্কের খাতিরে দম্পতিকে মোটা টাকা ধারও দিয়েছিল ওই টোটো চালক, এমনটাই দাবি মৃতের পরিবারের। আর সেই টাকা শোধ দিচ্ছিল না দম্পতি, এ নিয়ে আগেও বচসা হয়েছিল, এমনটাই অভিযোগ করেছে মৃতের পরিবার। গত রাতে সবারই আছে বলে রাতের দিকে বাড়ি থেকে বেরোন টোটো চালক, এমনটাই দাবি পরিবারে। পরে তার আর খোঁজ মেলেনি। সবারই আছে বলে তাকে কে ফোন করেছিলেন? অভিযুক্ত দম্পতি টোটো চালককে ফোন করেছিলেন নাকি কোনো পেশাদার খুনিকে দিয়ে ফোন করানো হয়েছিল? এই যাবতীয় কিছু তদন্তে নেমেছে পুলিশ। এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নিউ টাউনের দিকে নজর রয়েছে আমাদের। নিউ টাউনের 14 নম্বর ট্যাঙ্কের কাছে রক্তাক্ত অবস্থায় টোটো চালকের দেহ উদ্ধার হয়েছে। গভীর রাতে 3 রাস্তার মোড়ে প্রকাশ্য রাস্তায় তাকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। দেহের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। আসছি পরের খবরে। খাস কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, আর এবার আনন্দপুরে। পাচারের চেষ্টার অভিযোগে ধৃত দুজনের মধ্যে রয়েছেন একজন মহিলাও। ধৃতদের থেকে বাজেয়াপ্ত মোট 11টি আগ্নেয়াস্ত্র। একজন মাঝবয়সী মহিলা, অন্যজন যুবক। দেখে বোঝার উপায় নেই তাদের ব্যাগেই লুকিয়ে রাখা ওয়ান শটার থেকে একের পর এক আগ্নেয়াস্ত্র, যা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ হবার জোগাড়। খাস কলকাতায় ফের উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র, এবার আনন্দপুর। ফের অস্ত্র পাচারের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশের এসটিএফ। অস্ত্র পাচারে জড়িত থাকার অভিযোগে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ধৃত যুবক আজিজ মোল্লা, হুগলির পান্ডুয়ার বাসিন্দা। ধৃত মহিলা ময়না মাঝির বাড়ি বর্ধমানের কেতুগ্রামে। পুলিশ সূত্রে দাবি, রবিবার আনন্দপুরের নোনাডাঙ্গা থেকে যে রাস্তা বাসন্তী হাইওয়ের দিকে গিয়েছে সেখান থেকেই ওই মহিলা ও যুবককে হাতে নাতে পাকড়াও করা হয়। আনন্দপুরের যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, নোনাডাঙ্গার এই অঞ্চলে কিছু গাড়ি চলাচল করে, কিন্তু বেশিরভাগ সময় ফাঁকাই থাকে, এবং আশেপাশে এখানে একটি খাল রয়েছে, এবং এই জায়গাতে সেরকম বসবাস সেরকম কেউ করেন না। কিছুটা দূরে বসবাস করার জন্য বিভিন্ন কলোনি রয়েছে। কিন্তু এই যে জায়গা, সেই জায়গা বেছে নেওয়ার পেছনে কারণটাই কি এটা, যে যেখানে দেখা যাচ্ছে যে সেইভাবে মানুষের আনাগোনা কম, শুধুমাত্র যাতায়াত করার জন্যই লোকজনের ভিড়, তাও সেটা গাড়িতে, সেইভাবে পায়ে হেঁটেও সেইভাবে অত বেশি লোকজন দেখা যায় না। এই জায়গাকে বেছে নেওয়া হয়েছে যাতে কেউ সন্দেহ না করে, সেই জন্যই কি সেটা খতিয়ে দেখা হবে। তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় 10টি আগ্নেয়াস্ত্র। এমনকি ধৃত মহিলার ব্যাগের মধ্যে ট্রেনের টিকিট, টাকা, গয়না, মোবাইল ফোনের সঙ্গে প্লাস্টিকে জড়িয়েও লুকিয়ে রাখা ছিল আরেকটি ওয়ান শটার।
গত 5 মাসে শিয়ালদা সহ কলকাতার বিভিন্ন জায়গা থেকে একাধিকবার অস্ত্র উদ্ধার হয়েছে। তবে কি বেআইনি অস্ত্র কারবারের হটস্পট হয়ে উঠছে কলকাতা? আনন্দপুরে অস্ত্রসহ ধৃতদের সঙ্গে কি সেই চক্রের কোনো যোগ রয়েছে? পাচারের উদ্দেশ্যেই কি নিয়ে আসা হচ্ছিল অস্ত্রগুলি, নাকি নেপথ্যে নাশকতার ছক? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গত বছরের 15ই নভেম্বর এই আনন্দপুর এলাকারই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা করা হয়। বাড়ির সামনেই হামলার শিকার হন কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও বড় চেয়ারম্যান। কিন্তু আগ্নেয়াস্ত্র কাজ না করায় প্রাণে বেঁচে যান সুশান্ত ঘোষ। এবার সেই আনন্দপুর এলাকা থেকেই উদ্ধার হলো বেআইনি অস্ত্র। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের এসটিএফ। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।